তুমি একটা হিন্দু ছেলের সাথে রাত দিন দাপন করতেছো। তোমার বাচ্চা দুইটা হওয়ার পরে যখন তোমার ফালাই যাবে তুমি কার কাছে যাবে তখন? ও তুই মুসলমান হইছস না ওরে হিন্দু বানাইছস? ভাই বিশ্বাস করো আমি কাম করতেছি। যদি বাচ্চা এটা মুসলমান হইব না হিন্দু হইব? চয় নাই। একটি নিষিদ্ধ সম্পর্ক আরেকটি ভুল সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত বদলে দিতে পারে শুধু দুটি পরিবার নয় বরং পুরো সমাজেরই চিত্র। তেমনি এক ভুল সিদ্ধান্ত চট্টগ্রামের সাতকানিয়ায়। আচ্ছা আচ্ছা দাঁড়াও 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 আচ্ছা দাঁড়াও দাঁড়াও আস্তে 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 তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? আস্তে 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 রাখো 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 কলর ধরার দরকার নাই। ওই ফ্যান প্রুফ ফ্যান প্রুফ ফ্যান প্রুফ রাখো রাখো কথা বলছি। আচ্ছা আগে লক না লক লক হিন্দু না হলে ল্যাংডা করি যাবো এখন। আচ্ছা দিও ফ্যান তো প্যান ফরেনার ভাই। ওর নাম কি? ফকিরের নাম কি জানো? ওর আসল নাম কি? কি নাম কি? তুমি টেনশন করার কিছু নাই। ওর আসল নাম কি বলো? ওর নাম কি? হ্যাঁ প্রণয়। তোমার নাম কি? না 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 তুমি জয়নাল আবেদিনের মেয়ে না? হ্যাঁ ইয়াসমিনের মেয়ে না তুমি? তো তুমি একটা মুসলমান মেয়ে। আর কিছু লাগবে? এই এই শোনো তুমি একটা মুসলমান মেয়ে। এই যে আশা ভাই পাইছি। মুসলিম হওয়ার জন্য কাজ করতেছে এমন করিয়েন না। তো মুসলিম হওয়ার জন্য কাজ করতেছে। তো তুমি একটা হিন্দু ছেলের সাথে রাত দিন দাপন করতেছো। এই আরে মুইন ভাই পাই গেছি দুনিয়া থেকে মুসলমান ছেলে কি মরে গেছো কই? পাই গেছি। তুমি একটা হিন্দু ছেলের প্রতি ওদের এজেন্ডা তুমি জানো? ওদের এজেন্ডা তুমি জানো? তোর কালিয়ান হারাইলাম বুঝছো? এই আস্তে এখন এখন না এখন না এখন না। তোরে একবার এসেছিলাম। মারিন তোরা ইসকনের এজেন্ডা বাস্তবায়ন করো রে। হ্যাঁ ইসকনের তোমার তোমার এই এলাকায় মানুষ মারিয়ে যাবে জানাস নে আজ যদি কই এই আর এলাকায় আর বাড়ি মিলে সরাই। এরা এদের কাজ কি জানেন না? এদের কাজ হচ্ছে মুসলিম হচ্ছে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে। তোমার মতো অসহযোগ মাইনেরে তুমি উদ্ধার করছি পাইয়া। তোমার বাচ্চা দুইটা হওয়ার পরে যখন তোমার ফালাই যাবে তুমি কার কাছে যাবে তখন? ভালোবাসার টানে বাড়ি ছেড়ে যাওয়া নতুন কিছু নয়, কিন্তু যখন সেই ভালোবাসার গল্প জড়িয়ে পড়ে ধর্মীয় ভিন্নতা, পারিবারিক অমত এবং সামাজিক বিতর্কের সাথে, তখন একটি ব্যক্তিগত সম্পর্কই পরিণত হয় জন আলোচনার কেন্দ্রে। হিন্দু তো আচ্ছা শেয়ারা ছবির কিছু আছে? শেয়ারা আছে দেখতে কাউর ঠ্যাঙের মতো শেয়ারা বেটা। আটকের পর প্রেমিক টুটুলের বক্তব্য ছিল একেবারেই ভিন্ন। তিনি দাবি করেন এই তরুণী নাকি তাকে বিভিন্নভাবে চাপ ও ব্ল্যাকমেল করে সঙ্গে নিয়ে এসেছেন। কিন্তু টুটুলের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তরুণী জুবাইদা আবিদিন ইরিন। ওরে নিয়ে আসছে বলো তো? ভাই আমি কিছু করি না, ও আমাকে নিয়ে আসছে। ওনে নিয়ে আসছে? হ্যাঁ। ও কিভাবে নিয়ে আসলো তোমারে? ও আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে আসছে। কিভাবে ব্ল্যাকমেল করছে? কিভাবে ব্ল্যাকমেল করছে? বিয়ে করে দিয়ে দেবো তুমি বলতে শুনছেন না? সরেন সরেন। আমি তো তোমাকে বলতেছি তোমার জন্য আমি সবকিছু তোরে ব্ল্যাকমেল কিভাবে করছে এটা বল। এই ওর সাথে না আমি কিচ্ছু বলবো না। আবড়া। বিশ্বাস করো। ব্ল্যাকমেল কিভাবে করছে ওটা বল। ব্ল্যাকমেল কিভাবে করছে? ও ভাই আসতে যাচ্ছে বলছে আমি যাবো আমার মাঝে আমার তো ভালো লাগতেছে না। ইরিনের দাবি কাউকে ব্ল্যাকমেল করে নয়, বরং ভালোবেসে নিজের ইচ্ছায় প্রেমিকের সঙ্গে এসেছেন। এমনকি যাকে বিশ্বাস করে পরিবার ছেড়েছিলেন সেই মানুষটি এখন নিজের দায় এড়াতে উল্টো অভিযোগ তুলছেন বলেও দাবি করেন তিনি। তারা ওরে ব্ল্যাকমেল কিভাবে? আমাকে ভালোবাসে বলছে আমি নিচ থেকে আসছি। ওকে তো কাঁদতে চাই না, আমি নিচ থেকে গেছি। হ্যাঁ? আমি নিচ থেকে গেছি, আমার দোষ সব, ওর কোনো দোষ নাই। ও আমাকে বললাম তো। ঘটনার সবচেয়ে আলোচিত অংশটি সামনে আসে যখন স্থানীয়রা টুটুলকে প্রশ্ন করেন বিয়ে ছাড়া টানা 10 দিন একই বাসায় কিভাবে তারা বসবাস করছিলেন। এই প্রশ্নের উত্তরে টুটুল এমন বক্তব্য দেন যা উপস্থিত অনেককে বিস্মিত করে তোলে। তো বিয়ে করা ছাড়া ওর লগে কিভাবে থাকলি? ও তুই মুসলমান হইছস না ওরে হিন্দু বানাইছস? ভাই বিশ্বাস করো আমি কাম করতেছি। হ্যাঁ। আমি এই সাথে কাজ করতেছি। হ্যাঁ আমি কোনোদিন যেটা করি না আমি ওর জন্য সবকিছু করতেছি। আমি তো ওরে তুই নিজেও মুসলমান হইলি না, হেরো হিন্দু বানালি না, ওর সাথে তুই থাকছিস কেমনে? ও আমাকে বলছে তোর আমার ধর্মে যাবা। তিনি দাবি করেন যদিও তারা একই বাসায় ছিলেন, তবে ইরিন খাটে ঘুমালেও তিনি খাটের নিচে ঘুমাতেন। তার এই বক্তব্যে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন, কারণ টানা 10 দিন একই বাসায় অবস্থান করেও কোনো ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, এমন দাবি অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তো ও যদি প্রেগনেন্ট হয়, ও যদি বাচ্চা হয়, এটা মুসলমান হইব না হিন্দু হইব? কিচ্ছু হয় নাই। হ্যাঁ এরকম কিচ্ছু হয় নাই। তো এমনি রাত্রে এমনি থাকস? আমি ভাই ও খাটের উপর থাকে আমি নিচে থাকি। হ্যাঁ। এদিকে পুরো ঘটনাটি নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা। প্রেম, বিশ্বাস, পারিবারিক বন্ধন এবং সামাজিক মূল্যবোধ সবকিছু মিলিয়ে ঘটনাটি হয়ে উঠেছে এক আলোচনার কেন্দ্রবিন্দু।